আল্লাহ নবীর কাছে যখন ঘোষণা করা হলো সুমাইয়া নামক একজন মহিলা যিনি প্রথম ঈমান গ্রহণ করেছে তাকে নৃশংসভাবে হত্যা করতেছে এবং তার স্বামীকে গাছের সঙ্গে বেঁধে রাখা হয়েছে, তাকেও হত্যা করতেছে। আল্লাহ রাসূল বললেন উপায় নাই, উপায় নাই, এই মুসলমানের রক্তের উপর দিয়ে একদিন ইসলাম প্রতিষ্ঠা হবে। জোরে কোন কথা ঠিক কিনা? সুমাইয়াকে হত্যা করেছে, ইয়াসসারকে হত্যা করেছে, সারাদিন ধরে আম্মার রাদিয়াল্লাহু তাআলাকে মেরেছে। ওদের রক্ত মক্কায় পড়ার কারণে আল্লাহ তাআলা মুসলমানদের হাতে আবার মক্কা বিজয় দিয়েছে। জোরে কোন কথা ঠিক কিনা? এজন্য কষ্টের পরই স্বস্তি। কোরআনে আছে না নাই? জোরে কোন আছে না নাই? আছে। কষ্টের পরেই শান্তি আসবে। তবে কষ্ট যখন খুব বেশি হবে তখন বুঝবেন সুখবর খুব তাড়াতাড়ি আসতেছে। তো এখন সিজার, জোরে কোন কি, এসে গেছে। তো যে মেয়েরা সিজার করছে আপনারা জানেন তাদেরও কিন্তু খুব কষ্ট। যে মায়েরা সিজার করে কষ্ট হয় কিনা মায়ের কাছ থেকে শুনে নেবেন। বিশেষ করে ওই যে অবশ করার জন্য ইঞ্জেকশন করে, ওরে বাবারে, এরপরে যে কষ্ট শুরু হয়। কিন্তু আগেকার যুগে তো আর সিজার ছিল না। প্রথম মা হবে যখন প্রসব বেদনা শুরু হয়ে যায় তখন মা কি বলে, কোনোদিনও বাচ্চা হয়নি, এটা প্রথম হচ্ছে, এ জীবন রাখবো না, গলায় দড়ি দিব, বিষ খাবো, এরকম নানা কথাই কিন্তু বলে। কষ্ট সহ্য করতে না, তখন দাদি নারীরা মুচকি মুচকি হাসে, বলে আমি মরে যাচ্ছি তোমরা হাসো কেন? বলে আমরাও একদিন এরকম বলেছিলাম, ধৈর্য ধর, ইন্নাল্লাহা মাআস সাবিরিন। ধৈর্যের সঙ্গে সঙ্গে কি আছে? যেরকম কি আছে? ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাতি ওয়া বাশশিরিস সাবিরিন। ধৈর্য ধর, ধৈর্য ধর, দাঁতের ওপর দাঁত দে, ধৈর্য ধর। যখন কঠিন যন্ত্রণা শুরু হয়ে গেছে মা তখন ধৈর্য ধরতে গিয়ে এক সময় বেহুশ হয়ে গেছে। ওই সময় বাচ্চা বের হয়েছে। বাচ্চা বের হয়ে যখন প্যাঁ প্যাঁ করে কান্দে, ওই বাচ্চার কান্নার সাউন্ড মায়ের কানে যাওয়াতে মা হুঁশ ফিরে পাইছে। কি ফিরে পাইছে? মা হুঁশ ফিরে পাইছে। এখন দাদি নানি দিয়ে বলতেছে এরে ফাইলা দেই, এরে ফাইলা দেই। মা বলতেছে কেন? বলে এইটা হওয়ার জন্যই তো তুই মরবার চাইছিলি, গলের দড়ি দিবার চাইলি, বিষ খাবার চাইলি, এ তোর এত যন্ত্রণা দিয়ে দুনিয়া চাইছে, এরে ফাইলা দেই। মা তখন বলে দাদি আমার কোলে দাও, বুকের উপরে নিয়ে চোখের পানি বের করে মুচকি মুচকি হাসে আর চুমো খায়। তখন দাদি নানি বলে চুমু খাস মুচকে হাসিস কারণ কি? বলে এত কষ্টের পরে এমন শান্তি আগে বুঝিনি। বাংলাদেশে যারা কোরআনের আন্দোলন করতে গিয়া, আল্লাহর সৈনিক হতে গিয়া কষ্টের মধ্যে আছো, এখন হয়তো বুঝতেছ না, অতি শীঘ্রই আল্লাহ প্রভাত সূর্য দেখায় দিবে। জোরে কোন ঠিক কিনা? তো এই জন্য আল্লাহ রাসূল বলেছেন আলহামদুলিল্লাহি আলা কুল্লি হাল। যে অবস্থায় থাকো না কেন সর্ব অবস্থায় শুকর গুজার করতে হবে কার? বিশেষ করে এই মুহূর্তে রাতুগ্রামের মাহফিলে বেহেশতের বাগানে আল্লাহ আমাদের কবুল করেছেন, এই জন্য খুশি না বেজার? তাহলে জবান খুলে সমস্বরে বলবো আলহামদুলিল্লাহ রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা প্রশংসা করলাম কার? আলহামদুলিল্লাহ। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আয়াত অংশ, এই অংশের উপরে কথা বলব। কথা বলার আগে আর একবার আপনাদের দৃষ্টিটা আল্লাহর কোরআনের দিকে নিয়ে আসতে চাই। কোরআনের আকর্ষণে মহব্বতে বসবেন। যদি আপনাদের ভিতরে ধোকা আসে, ধোকা বোঝেন না? ধোকা বোঝেন আপনারা? ধোকা আসে, ওয়াসওয়াসা আসে। ওই সাইড থেকে এক ছেলে আবার আমাকে টার্গেট করে লাইট মারতেছে। টার্গেট, এর নাম হলো টার্গেট লাইট। অনেক দূর থেকে মারা যায়। যে ছেলেটা বক্তারে চোখের উপরে টার্গেট লাইট মারে, ও যখন মায়ের পেটে ছিল
ওর মা যে কি করছে ভাই। তাছাড়া এরকম টার্গেট মারা সন্তান তো প্রসব করা ঠিক না, ধরে কোন কথা ঠিক? কিসের ছোট বাচ্চা? বাবায় আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায় খবর লয় না। মাজন ধরিয়া উদরে কত যত্ন করে। সন্তান উদরে আসার পরে মা যদি সন্তানকে যত্ন করে, যত্ন মানে বোঝেন যে উদরে থাকবে তার আবার যত্ন করবে কিভাবে? সন্তানকে যত্ন করার কারণ হলো, উদ্দেশ্য হলো সন্তান পেটে আসার সঙ্গে সঙ্গে মা আল্লাহ তার মাসিক ব্যায়াম বন্ধ করে দেয়। আপনারা জানেন সন্তান পেটে আসার পরে মায়ের কি আর মাসের ব্যায়াম থাকে? প্রতি মাসে 3 দিন 5 দিন একটা অসুখ হয় কি হয় না? যে পেটে আসলো অসুখ বন্ধ হয়ে গেল। কেন বন্ধ হলো? সন্তান পেটে নিয়ে মার যেন ইবাদতের কোনো কমতি না হয়। কারণ এই অসুখ হলে তো নামাজ পড়া যাবে না। আপনারা বলেন তো এই অসুখ শুরু হলে রোজা করা যাবে? যাবে না, কোরআন শরীফ ধরাও যাবে না। এই জন্য আল্লাহ দেখে যতদিন বাচ্চা পেটত আসে কোনো ইবাদত যেন কমতি না হয়। মা সন্তানকে পেটে নিয়ে রুকুর থেকে যখন সেজদায় যায়, সন্তান পেটের মধ্যে একটু চাপ খায়। ফেরেশতাকে আল্লাহ দেখো তোমার বান্দি সেজদা করতেছে আর পেটের মধ্যে সন্তান যে চাপ খাচ্ছে। আল্লাহ বলে ফেরেশতা সাক্ষী থাক, যেই মা পেটে নিয়ে নামাজ পড়তেছে এই মা শুধু নিজে নামাজ পড়তেছে না, পেটের বাচ্চাকেও নামাজি বানাচ্ছে। পেটে বাচ্চা থাকা অবস্থায় মা যদি কাউরে টার্গেট না করে, গোটা গ্রাম যদি না ঘরে পর্দার ভিতরে যদি থাকে, তাহলে পেটের সন্তানকেও আল্লাহ ভালো করবে, বুঝছেন? তারপরে তো সন্তান জন্ম নেওয়ার পরে এবার মায়ের কোলে কমপক্ষে 2 বছর দুধ পান করানো লাগে, ধরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, এই কোলের মধ্যে থাকতেও মায়ের কিছু কাজ আছে, সেগুলো আজ আমি করবো, অসুবিধা নেই। তবে যেটা বলতেছি একটু মহব্বত নিয়ে 4টি বিষয় এখানে আছে, 4টা, ধরে কোন কয়টা? কারণ মসজিদকে লক্ষ্য করে যখন মাহফিল, তার 1 নম্বর বিষয় হচ্ছে ইন্না সলাতি কুল। আপনি বলুন হে রাসূল, আপনি বলেন ইন্না সলাতি ওয়া নুসুখি। এখানে সলাতের সাথে কুরবানির কথা বললেন। আসলে বলা লাগতো সলাত, রোজা, যেরকম ঠিক কিনা এরকম বলা লাগতো। আমরা জানি নামাজ এবং রোজা সকলের জন্য ফরজ, গরিব হোক, ধনী হোক, নারী হোক, পুরুষ হোক। ইমানদার দাবি করলে সমস্ত মানুষের জন্য এই 2টা জিনিস আদায় করতে হবে। একটা হলো 5 ওয়াক্ত নামাজ, আর একটা হলো রমজান মাসের রোজা, যেরকম ঠিক কিনা? হজ আর যাকাত, এটা কি সবার উপরে? এই জন্য দেখেন এখানে 1 নম্বর সালাত বলার পরে 2 নম্বর রমজান সিয়াম না বলে আল্লাহ নুসুকি কেন বললেন? আল্লাহ কি ভুল করছেন? কি জন্য বললেন? এর মধ্যে একটা টেকনিক আছে, সেইটাই আজকে আপনাদের সামনে আলোচনা হবে। এরপরে বলেছে অমা হায়ায়া অমা মাতি, আমার জীবন এবং আমার মৃত্যু লিল্লাহি রাব্বিল আলামিন, কেবলমাত্র কার জন্যে? সবাই আসমানের দিকে হাত তুলে বলেন কার জন্যে? লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর, আলহামদুলিল্লাহ। বিশ্বাস করবেন যিনি আমাদেরকে জীবন দিয়েছেন তিনি মৃত্যু দেবেন। আমরা বাংলার মানুষ বাঁচবার চাই কিন্তু মরবার চাই না। আমি কিন্তু বলতেছি এখানে কার জন্য বাঁচবো? আল্লাহর কোরআন কি বলতেছে? আমরা বাঁচবো কার জন্যে? আল্লাহর জন্য। জোরে বলেন, প্রত্যেকটা কথা জিকির হবে। 2 কান্দে 2টা ফেরেশতা আছে। আমরা যতক্ষণ কোরআনের মাহফিলে থাকবো আমরা বাম কান্দের ফেরেশতাকে লিখতে দিব। যতক্ষণ আমরা ওয়াজ শুনবো কোন কান্দের ফেরেশতা লিখবে? ডান কান্দের ফেরেশতা লিখবে। এখন বাম কান্দের ফেরেশতা তো লেখার চান্স নাই। হ্যাঁ, চান্স আছে যখন আপনি চুপ করে থাকবেন। উত্তর দেওয়ার সময় যদি চুপ করে থাকেন তখন আল্লাহ বলবে, কে রে বাম কান্দের ফেরেশতা, ঘুম পারিস নাকি? তো কইছে আপনার রাসূল কইছে না জান্নাতের বাগান, এই বাগানের এরিয়ার মধ্যে ঢোকার পরে আমার তো লেখার কিছু নাই। আল্লাহ বলতেছে যারা হক কথা বলার সময় কোরআনের মাহফিলে জবান বন্ধ রাখবে ওদের ব্যাপারে লেখ বোবা শয়তান। যারা কোন কি শয়তান? বোবা শয়তান। একটু হু হা করা লাগবে তো। তাহলে বিষয় হলো কয়টা? জোরে বলেন কয়টা? 1 নম্বর হলো নামাজ, 2 নম্বর কুরবানি, 3 নম্বর জীবন, 4 নম্বর মৃত্যু। সবই হচ্ছে আমার আল্লাহর জন্যে। নামাজ কার জন্যে? আল্লাহর জন্য। এই নামাজটা আল্লাহর জন্য যদি আমরা আদায় করতে চাই,
আল্লাহর জন্য আদায় করতে চায়, তাহলে বক্তার ওয়াজ দিয়া, তাবলিগ জামাত দিয়া, আরো যত সিস্টেম বাংলাদেশে আছে, কোন সিস্টেম দিয়া নামাজ চালু করা যাইতে পারে, কিন্তু কায়েম করা অসম্ভব। কারণ আমাদের বাংলাদেশে অনেক নামাজে আছে, নামাজও পড়ে ঘুষ খায়, নামাজও পড়ে সুদ খায়, নামাজও পড়ে জমির আল খেলে, ধরে কোন কথা শিখি না, নামাজও পড়ে আবার ছেলেরে সম্পত্তি সব দেয়, মেয়েরে ফাঁকি মারে, এরকম আছে না না, জোরে কোন আছে না না। অথচ আল্লাহ কয় নামাজের জোরে ফয়সা কাজ যাবে দূরে, পাক কোরআনের আছে ঘোষণা, এখন আকাম কুকাম নামাজ রোজা একসাথে বান্দিয়া বোঝা, জাহান্নামে দিয়া সরওয়ানা, আজও কেন আল্লাহর নামাজ ধরতে পারলা না। এখানে নামাজ ধরতে গেলে নামাজ কায়েম করা লাগবে, আর সেই নামাজ কায়েম কে করবে? বক্তা। বক্তা আমাকে বলতে হুজুর আমাদের এলাকার মেয়েরা একটু বেপর্দা বেশি থাকে, এমনকি কিছু মেয়েরা খেতে খামারে কাজও করে, তো এই মেয়েদের ব্যাপারে একটু ওয়াজ করবেন। আমি কইলাম ওয়াজ তো আমি করলে আপনার বউ শুনবে না, আপনার বউকে আপনারে ওয়াজ করা লাগবে, জোরে কোন কথা শিখছে না। সে ওয়াজ যখন খালি মুখ দিয়ে হবে না, তখন ওয়াজের কিছু ওষুধ আছে না নাই, জোরে কোন আছে না, আছে তো। মুখের কথায় যদি না হয় তাহলে তো কিছু একটা করা লাগে। কি করবেন? হ্যাঁ, করবেন, আঘাত করবেন। হ্যাঁ, আঘাত করা যাবে, সব জায়গায় না, জায়গা মতো করা লাগবে। তো যেটা বলতেছি, আমার মায়েরা বেপর্দায় থাকে, পর্দার আইন নাই, আছে না নাই, জোরে করে আছে না নাই। অকরণে ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ কোরআনে বললেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ। এক নম্বরের উপরে কথা হচ্ছে, চারটা বিষয়ের এক নম্বর হলো নামাজ। এই নামাজ সম্পর্কে আল্লাহ বলতেছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ। জমিনের মধ্যে কাউকে যখন প্রধানমন্ত্রী করা হবে, কাউকে যখন ক্ষমতা দেওয়া হবে, কারণ মূল ক্ষমতার মালিককে, কথা জোরে কন, মূল ক্ষমতার মালিককে। আজকে যদি চেয়ার পায়া দ্বিতীয় বক্তা যদি নিয়োগ করত যে প্রধান বক্তা আসুক, আমি চেয়ার ছাড়বো না, বাসি যখন রে আমি স্বৈরাচারী হয়ে ক্ষমতা ধরেই রাখবো, এই মনে করে যদি দ্বিতীয় বক্তা বসায় থাকে, তাকে টাইম দেওয়া হচ্ছে 10টা পর্যন্ত, জোরে কম কটা পর্যন্ত, তোমার 5 বছরের সময় শেষ, এরপরে তুমি জোর করে আর চেয়ারে বসে থাকো না, 10টা বাজার সঙ্গে সঙ্গে তোমার নামার সিগন্যাল হলো, জোরে কোন কথা ঠিক না। কিন্তু না, 10টা বাজার পরে তত্ত্বাবধায়ক সরকার সভাপতি সাহেবকে ক্ষমতা দেওয়া লাগবে। এখন সভাপতি কাকে বসাবে তার উপরে এখতিয়ার আছে, জোরে কোন কথা ঠিক কিনা। এমনি বসাবে, ক্ষমতার চেয়ারে পায়ে যদি নামবো না রে। এই জন্য ক্ষমতার মালিক কেউ না, ক্ষমতার মালিক মূলত কে? কিন্তু আল্লাহ কর্তৃক যাকে দেওয়া হয়, ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, জমিনের মধ্যে কাউকে যখন ক্ষমতা দেওয়া হয়, তার 1 নম্বর দায়িত্ব হলো পদ্মা সেতু নির্মাণ করা। 1 নম্বর দায়িত্ব। আমাদের বাংলাদেশের বহু মানুষের চাওয়া ছিল স্বপ্নের সেতু পর্দা। মুসলমান, তুমি যদি মুসলমানের সন্তান হও, তোমার চাওয়া হলো 1 নম্বর বাংলার জমিনে নামাজ কায়েম করা, জোরে কোন কথা ঠিক কিনা। 1 নম্বর চাওয়া হলো বাল্য বিয়া বন্ধ করা, বাল্য বিয়া বন্ধ। 1 নম্বর চাওয়া হলো মাদক মুক্ত সমাজ গঠন করা। এগুলো একটাও 1 নম্বর নয়, এগুলো নম্বরের মধ্যে থাকতে পারে, তবে অনেক পিছনে। 1 নম্বর হলো নামাজ কায়েম করা। নামাজ যখন কায়েম হবে তখন কি হবে? অর্ধ পৃথিবীর খলিফা হযরত ওমর ফজরের নামাজের ইমামতি করে নবীর তরিকায় সাহাবীর দিকে মুখ ঘুরালেন। নবীর তরিকা, 2 ওয়াক্ত নামাজের পরে নবী কি করতেন? সাহাবীর দিকে মুখ ঘুরাতেন। সুবহানাল্লাহ লাগে। মুখ ঘুরান মানে কি? ইমাম হয়ে মুসল্লির দিকে তাকানোর দরকার আছে না নাই? আমরা তাকায় থাকি কার দিকে? ইমামের দিকে। বাংলাদেশের সমস্ত মুসল্লি ইমামের দিকে খেয়াল করে। ইমাম কারো দিকে খেয়াল করে কোনো কথা বলবার পারে না, যদি বেতন বন্ধ হয়ে যায়। জোরে কোনো কথা ঠিক কিনা? যেদিন বাংলার জমিনে নামাজ কায়েম হবে, সেদিন ইমাম কারো বেতনের তোয়াক্কা করবে না,
সরকার কর্তৃক ডিসিএসপিকে যেমন বেতন দেওয়া হয়, একজন মসজিদের ইমামকেও তেমন বেতন দেওয়া হবে। এখন কথা ঠিক কিনা? এখন বেতন আছে কমিটির হাতে। সব জিনিসের দাম বাড়লো, কিন্তু ইমামের বেতন বাড়লো না। গত বছর তেলের দাম 80 ছিল, এবছর 200 লাগছে। সেই হিসাবে ইমামের বেতন যদি 5000 হয়, এবছর কয় হাজার হওয়া দরকার? 10,000 হওয়া দরকার। ইমাম খুব চিল্লাচিল্লি করলে কয়, তুমি অন্য মসজিদ দেখো বাবা, আমরা আর বেশি দিবার পারবো না। আল্লাহ রাসূল সাহাবীর দিকে মুখ ঘোরাতেন। এখনকার ইমামরাও নবীর সুন্নত আদায় হয়তো করে, কিন্তু নবী কেন মুখ ঘুরাইছেন? কি জন্য ঘুরাইছেন? নামাজ শেষ, সকালবেলায় নবী প্রত্যেকটা মুসল্লির দিকে তাকায় দেখতেছেন। নবী তাকায় দেখে একজন সাহাবী চোখ দুইটা রক্তের মতো লাল। চোখ লাল দেখে রাসূলের সন্দেহ হয়েছে। এখন চোখ ওটা ব্যারাম হচ্ছে। ধরে এখন কি ওটা ব্যারাম? আপনাকে এলাকা ঢুকছে নাকি ভাইরাস? তো এখন আল্লাহ রাসূল বলতেছেন, তোমার চোখ দুইটা লাল, মনে হয় তোমার ঘুম হয়নি। ঘুম হলে তো চোখের মনি সাদা হতো। সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার চোখ দুইটা লাল হওয়ার পিছনে কারণ হলো এশার নামাজের পরে আমি ঘুমাইনি। নবী চমকে উঠলেন, কারণ নবীর সুন্নাহ জীবন ব্যবস্থা হলো এশার নামাজের পরে ঘুমাতে হবে, ফজরের নামাজ জামাতে আদায় করার জন্যে। জোরে খান কথা ঠিক কিনা? কি জন্য ঘুমাতে হবে? এই করে কতক্ষণ কি জন্য ঘুমাতে হবে? ফজরের নামাজ জামাতে 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 আদায় করার জন্য ঘুমাতে হবে। তারপরেও একটা নামাজ আছে, এটা অবশ্য ফরজ না, কিন্তু আল্লাহ কোরআন দিয়ে সাবেত করেছে, অমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক। রাতের এমন একটা অংশ আছে যে অংশ আমার আল্লাহ তাআলা আমাদের জন্য তাহাজ্জুদের নামাজ নফল করেছে। রাসূল বললেন, ঘুমাওনি কেন? বলে, হুজুর ঘুমের দোয়া যখন পড়ছি, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া, এই দোয়াটা যখন পড়ছি তখন কবর আমার কাছে এসে খাড়া হয়েছে। এখনই যদি আমার মৃত্যু হয় তাহলে আমি কবরে কি নিয়ে যাবো? এই জন্য সারা রাত আমি তওবা তাসবিহ করছি, আমি কান্নাকাটি করছি, আমি নামাজ পড়েছি, আমি কোরআন তেলাওয়াত করেছি। এই সারা রাত না ঘুমানো এবং কান্নাকাটির কারণে আমার চোখ দুইটা লাল হয়ে গেছে। এই কথা শুনে আপনারা কিছুই বললেন না। কি বলবেন? আপনারা চিন্তায় পড়ে গেছেন, এটা কি সুবহানাল্লাহ না নাউজুবিল্লাহ? চিন্তায় পড়ে গেছেন, কারণ রাসূল বলেছেন এশার নামাজের পরে চেতন থাকা যাবে না, ঘুমাতে হবে। আর সাহাবী বলতেছে আমি ঘুমাইনি। আল্লাহ কোরআনে বললেন, মা তাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী যেটা করেছেন সেটাই করতে হবে, নবী যেটা করে নাই সেটা করা যাবে না। ঠিক ঠিক ঠিক। রাসূল বললেন, আমি ঈশার নামাজ পড়ে আমার বউ নিয়ে ঘুম পাড়ি। আমার বউ, রাসূল আমাদের আদর্শ, শরম নাই। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আপনি স্বামী হিসাবে যদি নবীকে দেখতে চান, আমার নবী হলেন পৃথিবীর 1 নম্বর স্বামী। সুবহানাল্লাহ। যদি সেনাপতি হিসাবে দেখবার চান তাহলে কয় নম্বর? যদি পিটন খাওয়ার দিকটা দেখবার চান তাহলে কয় নম্বর? ইব্রাহিম নবী আগুনে পুড়বি না দেখে আল্লাহর দিকে তাকে আছে। আল্লাহ নমরুদ আগুনের চুলা জ্বালাইছে, ওই আগুনের মধ্যে আমি পুড়ে যাবো টান মারলে। আল্লাহ দেখতেছে ইব্রাহিম নবী আগুনে পুড়বে না, এই জন্য আগুন শান্তির বাগান বানায় দিচ্ছে। মুসা নবী নীল সাগর কেমনি বাড়ি দিবে, মনের মধ্যে তাকাল্লাহ বলতেছে আল্লাহ সাগরে ডুবে যাবো, হাবুডুবু খাবো। আল্লাহ সাগর রাস্তা বানায় দিছে। আর আমার নবীকে যখন তার পাশে পাথর মারতেছে, দেহ থেকে রক্ত ঝরতেছে, নবী কি বলে? আল্লাহর কাছে রাসূল শুধু বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, যত কষ্ট দেখ আপনার কলেমার দাওয়াত দিতে গিয়ে আপনি শুধু ধৈর্য ধরার শক্তি দিয়ে দেন। সুবহানাল্লাহ। এমনি ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এমনি এমনি এত বড় নবী ভাইজান। নই বললেন, আমি বউ নিয়ে ঘুম পাড়ি, আর তুমি ঘুমাইলা না, তোমার কি বউ নাই? সাহাবী বলতেছে, হুজুর আছে। তুমি যখন কান্নাকাটি করলে, নামাজ ধরলে, কোরআন পড়লে, তখন তোমার বউ কি কিছুই বলেনি? বউ বলছে যে আসো দুইজনে একসঙ্গে ঘুমাই। আজ তুমি পাগলামি শুরু করলে কেন?
তখন আমি বলছি কিসের বউরে, এই মুহূর্তে যদি মৃত্যু হয়। আল্লাহ কোরআনে বলেছেন হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না, স্বামী হলো বিবির পোশাক, বিবি হলো স্বামীর পোশাক। জোরে করে সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন সাহাবী, এই নতুন ইসলাম কোথায় পাইছো? নতুন নতুন ইসলাম বানালে চলবে না। আমি নবী এবং আমার সাহাবী যাদের ব্যাপারে রাসূল বলেছেন তাদেরকেই আমাদের অনুসরণ করা লাগবে। ধরে কোন ঠিক কিনা? নতুন মানা যাবে? নতুন ইসলাম ঢোকেনি আপনাকে এলাকায়? হ্যাঁ বাবা ঢোকেনি? হ্যাঁ বাবা, ভণ্ড বাবা শোনেন, যতই ওয়াজ হোক, আরো আর চাইতে বেশি বেশি ওয়াজ হোক, কোরআনের ওয়াজ হবে, কিন্তু কোরআনের সমাজ যদি চালু না হয় একটা ভণ্ডামিও বন্ধ হবে না। জোরে কোন কথা ঠিক কিনা? ভণ্ডামি বন্ধ ওয়াজ দিয়ে হবে না, ওয়াজ দিয়ে হবে। হ্যাঁ, এই বিষয়টাই, চারটা বিষয়। 1 নম্বর নামাজের উপরে কথা বলতেছি। তাহলে কি বোঝা গেল? এশা থেকে ফজর, ফজর থেকে জোহর, এই 2 ওয়াক্ত নামাজের সময় লম্বা কেন? আপনারা বলেন তো, ফজর থেকে জোহর একটা লম্বা সময় আল্লাহ আমাদেরকে দিল, দেয়নি? আবার এশা থেকে ফজর একটা লম্বা সময় আল্লাহ আমাদেরকে দিল। ফজর থেকে জোহর পর্যন্ত চাকরি বাকরি করবেন, ক্ষেত খামারে কাজকাম করবেন, ব্যবসা বাণিজ্য করবেন, এইগুলো করতে গিয়ে আপনার দেহের যে ক্ষয় হবে, এশা থেকে ফজর লম্বা সময় পেলেন, ওই সময়ের মধ্যে আপনি ঘুমায় গেলে আল্লাহ তাআলা দেহের ক্ষয় ঘুমে পুরা করে দিবে। সুবহানাল্লাহ, জোরে কোয়া যায় না? ওমর ফারুক কেবল সাহাবীর দিকে তাকাইছেন, সুবহানাল্লাহ বলে। ইতিমধ্যে 3-4 জন লোক দাঁড়ায় গেছে। ওমর ফারুক দেখতেছে এরা তো মসজিদ নববীতে আমার পিছনে নামাজ আদায় করা মুসল্লি না, এদেরকে একটু নতুন নতুন লাগতেছে। ওমর ফারুক বললেন, তোমরা কারা গো? তোমাদেরকে নতুন নতুন মনে হয়? ওই 4-5 জন বলতেছে, আমির আল মুমিনিন, আমাদের বাড়ি হলো ইয়ামিন দেশে। আমাদের বাড়ি কোথায়? ইয়ামিন দেশে। আমরা ইয়ামিন দেশের প্রতিনিধি, আপনার কাছে এসেছি অভাবী মানুষের সাহায্যের তালিকা নিয়ে। অভাবী একদল মানুষের সাহায্যের তালিকা নিয়ে আমরা আপনার কাছে এসেছি। ও দেখি কি দেখতেন, হুন্ডার শব্দ শোনেন? হ্যাঁ, আমার মাইকের সাউন্ড কি সবার কানে ঠিক মতো যাচ্ছে? যদি যায় তো অন্যদিকে তাকানোর তো সময় নাই। আর এই রাস্তায় যারা ভলেন্টিয়ার আছে তারা মোটরসাইকেল ওদের বললো, একটু এই জায়গা কি কোরআনের আলোচনা হচ্ছে, সেখানে এত হুইসিল দেওয়া লাগবে কেন? দিনের বেলা শোনেন, দিনের বেলা হুইসিল দেওয়া লাগে, মানুষ তো ঠাসা হয়ে গেছে। রাত্রে তো মোটরসাইকেলে আলো আছে, আলোতেই বোঝা যায়। কোরআনকে একটু সম্মান দেওয়া দরকার আছে ভাইজান, একটু খেয়াল করেন। ওমর ফারুকের সামনে তালিকা দিলেন, অভাবী মানুষের তালিকা। ওমর ফারুক তালিকার প্রথমেই যার নাম দেখলেন তার নাম হলো সাঈদ ইবনে আমির। ওমর ফারুক বললেন, প্রতিনিধিরা, সাঈদ ইবনে আমির তো ইয়ামিনের প্রধানমন্ত্রীর নাম, তোমরা অভাবী মানুষের 1 নম্বরে যার নাম আমাকে দিলে তার নাম তো তোমাদের প্রধানমন্ত্রীর সাথে মিলে যায়। প্রতিনিধিরা বলতেছে, 1 নম্বর অভাবী যিনি, তিনিই বর্তমানে আমাদের ইয়ামিনের প্রধানমন্ত্রী। সুবহানাল্লাহ হয় না? কিছুই হয় না। কি ভাবতেছেন? বাংলাদেশের প্রধানমন্ত্রী, ইয়ামিনের প্রধানমন্ত্রী বর্তমান ইয়ামিন দেশের 1 নম্বর অভাবীর তালিকায়। সমস্ত অভাবী মানুষের জন্য ওমর ফারুক একটা বাজেট করলেন, আর প্রধানমন্ত্রীর জন্য সাঈদ ইবনে আমিরের জন্য আলাদাভাবে একটা থলিয়া দিলেন, টাকার থলিয়া, যে প্রধানমন্ত্রী যদি গরিব হয়, প্রধানমন্ত্রী শুধু মন্ত্রিত্ব চালায় না, মসজিদের ইমামতিও করা লাগে। জোরে কোন কথা ঠিক কিনা? কারণ কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন প্রত্যেকটা এমপিকে ওই 2 উপজেলার মধ্যে সবচাইতে বড় মসজিদের অন্তত 5 ওয়াক্ত না পারলেও জুমার খুতবা দেওয়া লাগবে। কারণ দেশের খবর আমরা টুপিওয়ালারা বেশি জানি না, যারা সংসদে বসে তারাই ভালো জানে। জোরে কোন কথা ঠিক? হ্যাঁ, কথা ঠিক কিনা? খুতবা কিসের উপরে হবে? ওই 1000 বছর আগে যে ঘটে গেছে ওই কাহিনীর উপর খুতবা? বর্তমানে বাংলাদেশের দ্রব্যমূল্যের দাম কেন বাড়তেছে? রাশিয়া যুদ্ধের কারণে না অন্য কোনো কারণে? কেন বাংলাদেশ থেকে কোটি কোটি টাকা বিদেশে পাচার হচ্ছে? এই বিষয়ের উপরে জনগণকে ইমাম সাহেব ধারণা দিবার গেলেই
ইমামের চাকরি যাবে, ধরে কোন কথা ঠিক না, চাকরি থাকবে না। কিন্তু এই ঘোষণা যদি এমপি দেয়, তার চাকরি খাওয়ার কোনো মরদ আছে? ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, ইয়েমেনের প্রধানমন্ত্রী যদি এমন গরিব হয় তাহলে ইমামতি করতেছে কেমনে? এরা আলাদা একটা টাকার থলিয়া দিয়ে বললেন, এটা তোমাদের প্রধানমন্ত্রীকে দিও, আর এগুলো হয় মানুষের দিয়ে দিও। মদিনা থেকে প্রতিনিধিগুলো ফিরে এসে ইয়ামিনের সমস্ত ওই মানুষের কাছে তাদের যেটুকু পাওয়া ছিল তা পৌঁছায় দিল। আর যেটা সাইদ ইবনে আমিরের জন্য ওমর ফারুক পাঠাইছে, ওই প্যাকেটটা তার হাতে দেওয়ার সঙ্গে সঙ্গে তিনি বলতেছেন, কি আছে প্যাকেটে? বলে, প্যাকেটের মধ্যে টাকা আছে, যেই টাকা হযরত ওমর ফারুক আপনাকে দিয়েছে। বলে, ওমর ফারুক আমাকে টাকা কেন দিল? বলে, আমরা অভাবী মানুষের যে তালিকা তার কাছে পেশ করেছি, তার মধ্যে 1 নম্বর আপনার নাম রয়েছে। 1 নম্বরে আপনার নাম রয়েছে। সাইদ ইবনে আমির বলেন, আমি যে এত অভাবী এইটা কি তোমাদেরকে বলেছি? বলে, আমাদের কাজই হলো কারা কারা অভাবী এটা তালাশ করা। তা আমরা তালাশ করে দেখেছি আমাদের প্রধানমন্ত্রী আছে 1 নম্বরে। এই কথাটা হযরত ওমরের কাছে আমরা পৌঁছেছি, যার জন্য আপনাকে হাদিয়া দিয়েছিলেন। বিষাক্ত সাপ দেখলে যেমন মানুষ ভয় করে, সাইদ ইবনে আমির তেমন ভয় করলেন। তার মানে তিনি বুঝাইছেন, অভয়ের মধ্যে আছি, আমি আল্লাহর উপরে আছি। যদি ওই টাকা গ্রহণ করি, যদি দুনিয়া হয়ে যায়, আল্লাহ কোরআনে বলেছেন, বাল তুসিরুনা হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। তুচ্ছ দুনিয়ার মোহে তোমরা পাগল হয়ে না, তোমাদের জন্য আমি আল্লাহ সুন্দর করে আখিরাত সাজায় দিছি। জোরে কোন সুবহানাল্লাহ। এমন সময় আল্লাহর কোরআন সামনে এসে বলতেছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহর আনুগত্য করো, রাসূলের অনুসরণ করো, আর তোমাদের আমিরকে তোমরা মানো। হযরত ওমর হলেন অর্ধ পৃথিবীর খলিফা। তাহলে সাইদ ইবনে আমিরের কিন্তু তিনি আমির, এই আমিরুল মুমিন উমরের, তাকে মানতে গিয়ে টাকার থলিয়াটা গ্রহণ করলেন। কিন্তু প্রতিনিধিগুলো দেখতেছে এই টাকা নিয়ে তিনি বাড়িতে যান নাই, টাকার ব্যাগ নিয়ে, টাকার খাম নিয়ে তিনি বাড়িতে যান নাই। ওই টাকা গরিবদের মধ্যে বন্টন করে তিনি যখন বাড়ির দিকে আসতেছেন, প্রতিনিধিগুলো বলতেছে, যেই টাকা আপনাকে হাদিয়া দিল সেই টাকা আপনি নিজে গ্রহণ না করে সেইটা আবার বন্টন করলেন। সাইদ ইবনে আমির আসমানের দিকে তাকায় বলেন, বাটার ভিতরে শান্তি আছে, ভোগের ভিতরে কোনো শান্তি নাই। কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন নেতারা খালি বাঁটবে। বর্তমানে যারা ক্ষমতায় নাই, এরকম কিছু নেতা দেখবেন কোরআন নিয়ে যারা রাষ্ট্র পরিচালনা করতে চায়, দল করে, বন্যার্ত মানুষের কাছে হাঁটু ভাঙ্গা পানি কাদার মধ্যে তারা চলে গেছে। জোরে কার কথা ঠিক কিনা? বন্যা পরবর্তী সময়ে তারা আবার লক্ষ লক্ষ টাকা তাদেরকে দিচ্ছে। অনেকে বলে, এরা টাকা পায় কোথায়? টাকা কোথায় পায়? তুমি পান সিগারেট খাইয়া, অন্যভাবে যেটা না খেলেও চলবে, এগুলো খাইয়া তুমি দৈনিক কয় টাকা নষ্ট করো? আল্লাহ রাস্তায় যারা আল্লাহর দিনকে কায়েম চায়, তারা একটা টাকাও নষ্ট করে না। প্রত্যেকটা টাকার তারা হিসাব আল্লাহর কাছে দেওয়াটা পছন্দ করে। জোরে কর কথা ঠিক কিনা? পরের বছরে একই কাম, তালিকা নিয়ে হাজির। ওদের কামই হলো অভাবী মানুষের তালিকা প্রকাশ করা। ওমর ফারুক দেখতেছেন 1 নম্বরে সাইদ ইবনে আমির। গত বছর তোমরা আইছিলা? বলে, জি। তো তখনই 1 নম্বর, তাহলে এবছর 1 নম্বর। এই 1 নম্বর কি 2 নম্বরে নামে না? আমি যে তাকে কিছু হাদিয়া দিলাম, বলে আপনার হাদিয়া গ্রহণ করছে ঠিকই, কিন্তু নিজে না নিয়ে সেটা অভাবের মধ্যে বন্টন করে দিচ্ছে। সুবহানাল্লাহ বলেন না? মানে এমন নেতা বাংলাদেশে তো কল্পনা করাই যায় না। সে সুবহানাল্লাহ কেমনে আসবে? ওমর ফারুক বললেন, ইয়ামিন দেশে আমি যাব, ইয়ামিন দেশে আমি যাব। প্রতিনিধিরা বললেন, আপনি কি জন্য ইয়ামিন দেশে যাবেন? বলে, তোমাদের প্রধানমন্ত্রীকে দেখতে যাব। সুবহানাল্লাহ। কেন্দ্রীয় মন্ত্রী, কেন্দ্রীয় প্রধানমন্ত্রী আসতেছে একটা প্রদেশের প্রধানমন্ত্রীকে দেখার জন্য। প্রতিনিধিরা বলতেছে, এইটা আপনি কেন করবেন? আপনি হুকুম দেন, আমরাই আমাদের প্রধানমন্ত্রীকে আপনার কাছে নিয়ে আসতেছি। কথাটা খেয়াল করবেন, আপনি হচ্ছেন গোটা অর্ধ পৃথিবীর খলিফা, আপনি একটা সাধারণ প্রধানমন্ত্রী, প্রদেশের প্রধানমন্ত্রীর কাছে কেন যাবেন? বরং আমরাই
তাকে নিয়ে আপনার কাছে আসতেছি। ওমর ফারুক বললেন, আতিউল্লাহ ও আতিউর রাসূল, জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আল্লাহর আনুগত্য করি, রাসূলের ইত্তেবা করি। তো প্রতিনিধিরা বললেন, কেমনে? বলে, আমরা রাসূলের সামনে একদিন বসা অবস্থায় ছিলাম, কিছুক্ষণ পরে যখন নামাজ শুরু হলো আসরের, জোরে বলেন কোন নামাজ? আল্লাহ রাসূল ইমামতি করার পরে সাহাবীর দিকে মুখ ঘুরে বয়ান করবেন, এমন সময় রাসূল দেখেন পিছনে একজন মুসল্লি দাঁড়ায় আছে, একটু সবার পিছনে। আল্লাহ রাসূল বললেন, এজলেস, বসো। সাহাবী বলতেন, হুজুর আমি তো বসবারই চাই, কিন্তু বসলে তো আপনার নূরানি চেহারা আমি দেখতে পাই না, এই জন্য আমি দাঁড়ায় আছি। হুজুর আমি একটা রাখাল হুজুর। ওই লোকটা বলতেছে, আমি উর্দুম্বা চারায়, ঠিক সেই মুহূর্তে বেলাল আজান দিচ্ছে। আজান দেওয়ার পরে অত দূর থেকে দৌড়ে দৌড়ে এসে অজু করে আপনার পিছনে নামাজে দাঁড়াইতে, একে শেষ কাতারে আমার জায়গা হয়ে গেছে। শেষ কাতারে আমি জায়গা পাইছি, নামাজ আপনার পিছনেই পড়েছি, কিন্তু আপনি যখন কথা বলতেছেন সেইটা আপনার পবিত্র চেহারা না দেখলে আমার কথা শোনা তৃপ্তি হয় না। আল্লাহ রাসূল সঙ্গে সঙ্গে কথা বন্ধ করে দিলেন, কথা বন্ধ। রাসূল বললেন, তোমরা একটু ফাঁকা হতো। সাহাবেরা সবাই ফাঁকা হলো। ওমর ফারুক চিন্তা করতেছে, রাসূল হয়তো ওই সাহাবীকে বলবে, আয় এই ফাঁক দিয়ে আমার কাছে আয়। কিন্তু ওমর ফারুক অবাক কাণ্ড, এই ফাঁক দিয়ে রাসূল সাহাবীকে না দেখে রাসূল নিজেই হেঁটে হেঁটে ওই সাহাবীর কাছে গেলেন, জোরে খান সুবহানাল্লাহ। সাহাবীর কাছে গিয়ে বুকের মধ্যে নিয়ে বলতেছে, তুমি রাখাল হতে পারো, তুমি উট দুম্বা চড়াবার পারো, তুমি শেষ কাতারে নামাজ পড়তে পারো, কিন্তু তোমার কলিজার মহব্বতে এতই পাওয়ার আমি রাসূলকে ভিতরে রাখে নাই, বরং তোমার কাছে পৌঁছায়া দিছে। 11 সালে যখন প্রথম হজ করবেন যাই, আমার এলাকার ভ্যান চালক, এখন তো ভ্যান ব্যাটারি দিয়ে চলে, এর কথা মশান হজে, বুঝলেন? তখন তো পাও দিয়ে চলতেছিল, কি দিয়ে? পেডেল মারে মারে। ওই লোকটা বলতে, হুজুর আমি খুব গরিব মানুষ, আপনাকে 100 টাকা হাদিয়া দিচ্ছি। আমি বললাম, কি জন্য ভাই? বলে, আপনি মদিনায় গিয়ে রাসূলের রওজার পাশে আমার নাম ধরে একটু সালাম দিবেন। আমার নাম হচ্ছে অমুক, আপনি বলবেন এটা অমুকের সালাম, আর সেই সালামের জন্য আপনাকে 100 টাকা। আমি বললাম, ভাইরে জীবনে কোনোদিন যাইনি, তবে শুনেছি নবীর রওজার পাশে সালাম দেবে গেলে নাকি খুব ঠেলাঠেলি হয়। একটা ছিদ্র আছে, ছিদ্র দিয়ে রাসূলের রওজা দেখা যায়। যদি তোর সালাম দিতে আমি ধাক্কা খাইয়া ছ্যা ধারাই, তাহলে আমারটার খবর কি? আপনি কি বলতে চাচ্ছেন হুজুর? আমি বললাম, ভাই জীবনে কোনোদিন যাইনি, আমার সালামটা ঠিক মতো দিবার পারি কিনা এই টেনশনে আছি, তোর ডাল যাওয়া যাবি না ভাই। তখন ভ্যানওয়ালা রাগ করে বলতে, হুজুর এটা যদি কোনো চেয়ারম্যান বলতো, এটা যদি কোনো এমপি বলতো, তাহলে মুখের উপর আপনি বলতে পারতেন, ও আমি গরিব বলে আমাকে আপনার চয়েস হচ্ছে না। আমি তখন বললাম, ভাইজান মদিনায় যদি যাবার না পারো, তুমি একটা আমল করো, একটা দরুদের আমল দিয়ে। আমি তো হজ করতে গেলাম, হজ করে ফিরে আসার পরে আমি মক্কা মদিনা থেকে অনেক কিছু ফুরবা খেজুর, জমজমের পানি, তসবিটা আতো নিয়ে আসছিলাম। যারা আইছে তারা পাইছে। আমি যখন অফিসে গিয়ে বসছি, তখন দেখি ওই বেটা যে আমাকে 100 টাকা দিবার চাইছিল হজের আগে সালাম দেওয়ার জন্য, ওই 1 কেজি মিষ্টি নিয়ে হাজির। আমি আফসোস করতেছি, ভাইরে আর 2 দিন আগে গেলে জমজমের পানি দিতাম, খুরমা খেজুর দিতাম, একটা তসবিও নাই, তোকে আমি কি দিই? বলে, হুজুর আমি তো নেওয়ার জন্য আসিনি, আমি দেওয়ার জন্য এসেছি। 1 কেজি মিষ্টি খান। আমি কি জন্য মিষ্টি খাবো? বলে, হুজুর এশার নামাজের পরে ওই দরুদের আমল করে চোখের পানি নিয়ে যখন আপনার ব্যথা বুকে নিয়ে ঘুমিয়ে যায়, হুজুর গো আজ কয়েকদিন আগে মদিনায় যাবার পারলে না পারলে কি হবে, ওই মদিনার মানুষটাকে আল্লাহ মরে স্বপ্নে দেখাইছে। তখন বোঝা গেল, কলিজের প্রেম যদি কলিজায় থাকে মহব্বত রাসূলের, তাহলে মদিনায় যাওয়া লাগবে না, মদিনার মানুষটা আল্লাহ আপনার কাছে পাঠিয়ে দিবে। জোরে কোন কথা ঠিক? ওমর ফারুক বললেন, ইয়ামিন থেকে প্রধানমন্ত্রী আমার কাছে আসা লাগবে না, আমাকেই তার কাছে যাইতে বাধ্য করতেছে। নির্দিষ্ট সময়ে তিনি চলে গেলেন। বাবারে অর্ধপৃথিবীর খলিফা আসতেছে, আর যার ব্যাপারে রাসূল বলেছে আমার পরে কেউ যদি নবী হতো লাউ কানা উমর, আল্লাহ উমরকে নবী বানায় দিত। আজকে বাংলাদেশে জশ্নে জুলুস পালন হয়, 12 তারিখে ঈদে মিলাদুন নবী ঘোষণা করে। জোরে কোন কথা ঠিক কিনা? ঈদে মিলাদুন নবী কি রে? এটা দেওয়ালের ঈদ, দেওয়ালে দেওয়ালে বিশাল সাইনবোর্ড,
আশিক রাসূলের পক্ষ থেকে সব ঈদের সেরা ঈদ, সব ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন্নবী। ওই সব কপালে দেখলাম মিছিল করতেছে, ঢিং ঢাং বাদ্যের তালে তালে, কপালে কলেমা, আর গায়ে হচ্ছে রাসূলের রওজার ছবি দিয়ে একটা গেঞ্জি বানাইছে। মিছিল করার পরে কপালের কলেমার ওটা খুলে ওই গায়ের গেঞ্জি খুলে সব ডাস্টবিনে ফেলে দিয়ে গেছে। ওরা ফেসবুকে সাপ্লাই করতেছে, ফেসবুকে দিয়েছে, দেখো আশিক রাসূলের কাণ্ড দেখো। মিছিল করার মধ্যে ওরা নবীর মহব্বত সীমিত করেছে। ফজর পড়েনি, জোহর পড়েনি, এক ওয়াক্ত নামাজ পড়ে না, শয়তানের দল। ধরে কোন কথা ঠিক কিনা? আশিক রাসূল রেক কয় সেই অর্ধ পৃথিবীর খলিফা, আবার নবীর পরে নবী হওয়ার যোগ্যতা রাখে, সেই মহামানব আসতেছে ইয়ামিন দেশে। সুবহানাল্লাহ বলেন। একটা কালো বজ্র শীত আপনাদের কাছে আসবে, তাতে যদি মানুষ ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকে ওয়াজ শোনার জন্যে, আর ওমর ফারুক যাচ্ছে, মানুষের আকর্ষণ কম না বেশি? ওমর ফারুকের কথা মতো না, নিজেরাই আগ্রহের ফলে বিহাল একটা টেস্ট করছে, টেস্ট। ওমর ফারুক টেজে গিয়ে দেখে হাজার হাজার মানুষ দাঁড়িয়ে আছে। হযরত ওমর বললেন, রে ইয়ামিনের জনগণেরা, মদিনা থেকে যার মহব্বত আমি ইয়ামিন দেশে এসেছি, সেই প্রধানমন্ত্রী সাইদ ইবনে আমির কোথায়? এত বড় টেজ বানাইছো আমাকে দেখার জন্যে, অথচ আমি দেখার জন্য এসেছি। সোনার বলেন, তোমরা আমাকে দেখার জন্য উঁচু টেজ বানাইছো, আমি এসেছি তোমাদের প্রধানমন্ত্রী সাইদ ইবনে আমিরকে দেখার জন্যে। তোমাদের প্রধানমন্ত্রী সাইদ ইবনে আমির কোথায়? সঙ্গে সঙ্গে হাজার হাজার মানুষের ভিতর থেকে সাইদ ইবনে আমিরের দুইখানা হাত এইভাবে তুলে বললেন, ইয়া আমির আল মুমিনিন, আমি জনগণের মাঝখানে দাঁড়িয়ে আছি। ইন্না সলাতি পড়েন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ওমর ফারুক এভাবে চোখের সামনে হাত দিয়ে কানলেন, চোখের সামনে হাত দিয়ে কানলেন। কি জন্য কানলেন? ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। জোরে কোন সুবহানাল্লাহ। একটা প্রধানমন্ত্রী জনগণের মাঝখানে। প্রধানমন্ত্রী কার মাঝখানে? ভোটের আগে না ভোটের পরে? আগে। প্রধানমন্ত্রী হওয়ার আগে না প্রধানমন্ত্রী হওয়ার পরে? আমাদের বাংলাদেশের যত নেতা ভোটের আগে জনগণের সাথে থাকে, ভোট হয়ে গেলে জনগণের কাছে আসবার চায় না। ধরে কথা ঠিক না? যদিও আসে, আগে পুলিশের গাড়ি, পিছনে পুলিশের গাড়ি, মাঝখানে নেতার গাড়ি। এ তুই আমুয়ের নেতা, আর প্রধানমন্ত্রী হয়তো কোনো খবরই নাই। ওমর ফারুক চিন্তায় পড়ে গেছে, যেই প্রধানমন্ত্রী জনগণের মাঝখানে হাত বাড়ায় দিচ্ছে, যেই প্রধানমন্ত্রী জনগণের মাঝখান থেকে হাত বাড়ায় দেয়, এই প্রধানমন্ত্রী কেবলমাত্র আল্লাহ ছাড়া অন্য কারো ভয় তার কলিজার মধ্যে নাই। জনগণের কথা ঠিক কিনা? ওমর ফারুক বললেন, আমি মদিনা থেকে কেবলমাত্র তোমাকে দেখার জন্য এসেছি, তুমি একটু আমার কাছে আসো, আমি তোমাকে একটু বুকের মধ্যে নিবার চাই। সাল্লাল্লাহু বলেন। সাইদ আমির ওয়াউলিল আমরি মিনকুম আয়াতকে সম্মান জানায় যখন জনগণের মাঝখান থেকে ওমর ফারুকের দিকে আসতেছে, ঠিক এমন সময় ইয়ামিনের কিছু কিছু লোক বলতেছে, আমির আল মুমিনিন, আমাদের প্রধানমন্ত্রীকে আপনি বুকের মধ্যে নিবার চান, তাকে শুভেচ্ছা স্বাগতম জানাবার চান, কিন্তু আমাদের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আমাদের 4টা অভিযোগ আপনার কাছে রয়েছে। এখনো কিন্তু কাছে যায়নি, কেবল যাচ্ছে। ইতিমধ্যে বলতেছে আমাদের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে, পক্ষে না বিরুদ্ধে। যে লোকটা থলিয়া পাট টাকা পাইয়া অহবির মধ্যে বন্টন করে দেয়, যে লোকটা জনগণের মাঝখান থেকে প্রধানমন্ত্রী হাত বাড়ায়, সেই লোকটার বিরুদ্ধে অভিযোগ। ওমর ফারুক চমকে গেলেন। আমাদেরও চমকে যাওয়ার কথা। 50 বছর যেই ব্যক্তিটা কোরআনের হক তাফসীর করলো, জোরে খার কথা ঠিক কিনা? যে ব্যক্তি তার হাতে হাজার হাজার অমুসলিম ইসলাম গ্রহণ করলো, সেই ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ। কিন্তু একটু চিন্তা করার দরকার আছে না? ওর ফারুক চিন্তায় পড়ে গেলেন যে অভিযোগটা কি রকম হবে। অভিযোগ 2 রকম হয়। একটা অভিযোগ হলো, এক মুসল্লি এসে ইমামকে বলতে, হুজুর এই মুসল্লির বিরুদ্ধে আপনার কাছে আমার অভিযোগ। ইমাম বলে, অপরাধ কি? বলে, প্রত্যেক দিন ফজরের নামাজের সময় আমার জানলার ডাক দেয়।
যে মুয়াজ্জিন আসসালাতু খায়রুন নাম কয়নি? ওইটা শোনার পরে আমার ঘুম ভাঙেনি, কিন্তু এই আমার জান্নাত ফেল থাকবে। এর বিরুদ্ধে আমি অভিযোগ করলাম। আপনারা বলেন তো এটা কি ওর বিপক্ষে গেল না পক্ষে থাকলো? এইটা তো তোর ভালো রে পাগলা, তোর নামাজে ডাকতে নিয়ে আসে, তুই তার বিরুদ্ধে অভিযোগ করলি। শাশুড়ির কাছে জামাই অভিযোগ করছে শ্বশুরের বিরুদ্ধে, শ্বশুরের বিরুদ্ধে অভিযোগ করছে আম্মা আব্বার বিরুদ্ধে আমার অভিযোগ আছে। কি অভিযোগ? আমাকে জোর করে চা খাওয়ায়, আমি খাবো না, মিষ্টি খাওয়া। শাশুড়ি ফেলে হাসি আর কয় এইটা একটা অভিযোগ হলো? উমর ফারুক ঠিক একই চিন্তা করতেছে, অভিযোগ যদি হয় কি এই মাত্রার হয়। তিনি বললেন কি তোমাদের অভিযোগ? ইয়েমেনের জনগণের ভিতর থেকে একজন প্রতিনিধি বলতেছে, এক নম্বর অভিযোগ হলো প্রতিদিন কার্যালয়ে দেরি করে আসে। আমাদের প্রধানমন্ত্রী কার্যালয়ে আসে ঠিক, কিন্তু সময় মেনটেন করে না, দেরি করে কার্যালয়ে আসে। এটাই হলো আমাদের এক নম্বর অভিযোগ। দুই নম্বর অভিযোগ হলো মাঝে মধ্যে কার্যালয়ে বেহুশ হয়ে পড়ে যায়। আমাদের প্রধানমন্ত্রী মাঝে মাঝে কার্যালয়ে কাজ করতে করতে বেহুশ হয়ে পড়ে যায়। আমাদের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে তিন নম্বর অভিযোগ হলো আমাদের প্রধানমন্ত্রী হঠাৎ একদিন আসে না। দেখলাম কার্যালয়ে প্রধানমন্ত্রী হঠাৎ একদিন আসেই নাই। আমাদের চার নম্বর অভিযোগ হলো রাতের বেলা শত কষ্ট নিয়ে যদি আমরা প্রধানমন্ত্রী সাইদ ইবনে আমেরের দরজায় যাই, একটা বারের জন্য কোনোদিন দরজা খোলে না। ওমর ফারুক বললেন, এই সাইদ ইবনে আমের, জনগণ যে তোমার বিরুদ্ধে চারটা অভিযোগ করলো, তুমি খালি একটা বারের জন্য বলো অভিযোগগুলো মিথ্যা। কারণ আমি মদিনা থেকে যে মহব্বত নিয়ে ইয়ামিনে আইছি, এখন পর্যন্ত সেই মহব্বত আমার কলিজায়। তুমি খালি বলো জনগণের অভিযোগ মিথ্যা, তাহলে আমি তোমাকে টেজের উপরে নিয়ে বুকের মধ্যে নিবার চাই। সাইদ আমের এইভাবে আঙ্গুল তুললেন, এই যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমিরুল মুমিনিন, আপনি যদি বিচারক শেষ হতেন, আপনি যদি শেষ বিচারক হতেন, তাহলে আমি বলতাম অভিযোগগুলো মিথ্যা। কিন্তু আপনি তো আসল বিচারক নন। আসল বিচারক হলো কে? আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। আজকে বাংলাদেশের সুপ্রিম কোর্টে, হাইকোর্টে, জজ কোর্টে যে সমস্ত বিচারকেরা বসে আছে, তারা যদি একবার চিন্তা করত আমরা আসল বিচারক নই, আসল বিচারক হলো আমাদের আল্লাহ, তাহলে আমির হামজার মতন, মামুনের মতন, শেখ ইব্রাহিমের মতন ভালো মানুষগুলো জেলখানায় বন্দি থাকা লাগতো না। ধরে কথা, তারা বিশ্বাসই করে না যে আমরা ছাড়া আরো বিচারক আছে। কেন এই বিশ্বাসটা করলে পাশার তলে চেয়ার থাকতো না। ধরে কোন কথা ঠিক কিনা ভাই রে? সাইদ আমের কি বলতেছে যে আপনি শেষ বিচারক, এটা যদি আমি বিশ্বাস করতাম তাহলে বলতাম অভিযোগগুলো মিথ্যা। কিন্তু যদি আপনি সেই বিচারক না হয়ে আল্লাহ শ্রেষ্ঠ বিচারক, সেই বিচারক হয়, তাহলে বলবো জনগণের অভিযোগগুলো সত্য। জনগণের অভিযোগগুলো কি? সত্য। ওমর ফারুক বললেন, তাহলে তোমাকে তো আমি বুকের মধ্যে নিবার চাই, এই বুকে নেওয়া কি আমার হবে না? সাইদ ইবনে আমের বলে, অভিযোগগুলো যদি আপনি উপস্থাপন করে উইথড্র করতে বলেন, আমি অভিযোগের উত্তরগুলো জনগণের সামনে দিবার চাই। জোরে কোন সুবহানাল্লাহ। ওমর ফারুক বলে, তাহলে এক নম্বর অভিযোগ হলো তুমি কার্যালয়ে প্রতিদিন আসো ঠিকই, কিন্তু দেরি করে আসো কেন? তোমার ওই কার্যালয়ে, প্রধানমন্ত্রীর কার্যালয়ে, অফিসে আসতে তোমার দেরি হয় কেন? সাইদ ইবনে আমের বলেন, এই কথাটুকু শুধু আল্লাহকে বলতে চাইছিলাম, আল্লাহ ছাড়া দুনিয়ার কোনো মানুষকে আমি বলতে চাই নাই। কিন্তু এতগুলো মানুষের মধ্য থেকে আমার বিরুদ্ধে যখন অভিযোগ করা হয়েছে, সেই অভিযোগটা আমি জনগণের মাঝখানে উইথড্র করতে চাই। যেরকম আমার বিরুদ্ধে একটা অভিযোগ হলো, অনেকে বলে হুজুর দাওয়াত নিয়ে আসে না। ধরে কোনো কথা ঠিক কিনা? অনেকে বলে হুজুর দাওয়াত নিয়ে আপনি আসেন না। এলাকার মধ্যে একটা প্রচার হয় যে বলছি তো দাওয়াত নিচ্ছে রে, কিন্তু আসবে না। আমি আপনাদের বলবো, যারা এইরকম অভিযোগ করে দাওয়াত নিয়ে আসে না, তাদেরকে আপনারা বলবেন যে হুজুরদের দাওয়াত নিচ্ছে, তার কাগজ কোথায়? কোন দিন বলছেন? কথা কন না কেন? কোন দিন বলছেন? বলেন নাই। মানে ওই অভিযোগগুলোই আপনারা সত্য মনে করছেন, আসলে বলছি দাওয়াত নিয়ে আসে না।
এতগুলো মানুষের মধ্যে যখন অভিযোগ করা হয়েছে আমি প্রতিদিন কার্যালয়ে দেরি করে আসি, কেন দেরি করে আসি এটা জনগণের মধ্যে বলার দরকার আছে না নাই? জনগণ আছে নাই? আমি শুধু বলতে চাইছিলাম কাকে? আল্লাহকে। সাইদ আহমেদ বলেন প্রতিদিন কার্যালয়ে দেরি করে আসার 1 নম্বর কারণ হলো যে পোশাক আপনি আমার গায়ে দেখতেছেন এই পোশাক আমি পরে প্রতিদিন কার্যালয়ে আসি, কিন্তু আমিরুল মুমিনিন আজকে আমার দিকে লক্ষ্য করে তাকায় দেখেন, আমার শরীরের পোশাক আপনি দেখতে পাবেন, আমার চেহারা আপনি দেখতে পাবেন, কিন্তু আমার আভ্যন্তরীণ কিছু বিষয় আছে যেটা দুনিয়ার কেউ জানে না, সেটা আমার আল্লাহ জানে আর আমি জানি। যে কথা কাউকে বলতে চাচ্ছিলাম না, কিন্তু অভিযোগ যখন এসে গেছে বলা দরকার। আমি যখন যৌবন বয়সে বিবাহ করতে চাই, কারণ একটা বয়স আছে, রাসূল বলেছেন সেই বয়সে বিবাহ করো, না করলে তোমার দ্বারা খারাপ কিছু হওয়া সম্ভব। আজকে আমাদের বাংলাদেশের 13 বছর ছেলেকে যৌবনে পা পড়ায় দিছে এই টাচ মোবাইল। জোরে কোন কথা ঠিক কিনা? এই মোবাইল কিন্তু ছেলেরা যৌবন পাওয়ার আগেই যৌবন পাইয়া দিছে। আমাদের ছেলেগুলো এইভাবে যদি চলতে থাকে যে 22 বছর আগে তাকে আর বিয়ে করান যাচ্ছে না, 13 বছরে যুবক হচ্ছে, সরকার নিয়ম হলো 22 বছর। 22 বছর পর আপনি বিয়ে করাবেন ঠিকই, কিন্তু আপনার বলেন তো টাটকা বিয়ে করে থিয়ে কেউ মানুষের যায়? এখন যায় টাটকা বউ থিয়ে কেউ দুয়ে যাবি? কি তুই গেছে যাবে যা হক যত কাম হবি না, কামাই করে গেছে, বউ বুঝতে পারছে এক খোঁজা মরদ গাড়িয়া মরদ না থাকাই ভালো। বইয়ের নামে অ্যাকাউন্ট করছে, সমানে অ্যাকাউন্টে টাকা পাঠায়। আজকেই ফেসবুকে দেখলাম ওই ছেলেটা আসা রেখে সব নাই, টাকাও নাই, বউ নেই। আসল কথা হলো বউ পালার জন্য শুধু টাকা লাগে না, আরো যে কিছু লাগে রে যুবকেরা। তোমরা মোবাইল ইন্টারনেট ব্যবহার করতেছ, করোনার কারণে অনলাইনে লেখাপড়ার নামে তোমাদের জীবনটা যে ধ্বংসের পথে চলে গেল, এই ধ্বংস থেকে এই যুবকদের বাঁচানোর দরকার আছে না নাই? দরকার আছে না নাই? তোমরা প্রকৃত যুবক হও, তোমাদের জীবনকে আল্লাহর জন্য বাজেট করো। একটু মনোযোগ দিয়ে শোনো, মুরব্বীরা যারা বসে আছেন আপনারা শোনেন। সাইদ নামের বলতেছেন বিবাহ করার বয়সে আমি মদিনার অলি গলি ঘুরতে গিয়ে দেখি হঠাৎ চৌরাস্তায় একটা মুরব্বীকে আমি দেখতে পাই। সেই মুরব্বী দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতেছে। আপনারা বলেন তো কোনো যুবক যদি কোনো মুরব্বীকে কান্না দেখে ওই বাবার দরকার আছে না নাই? আপনারা যাবেন? যাবেন না তো, কারণ কি দরকার? বুড়া কান্দে মরুক, আমার দরকার কি দরকার? কিন্তু একজন যুবক যদি মুরব্বীর কাছে যান তাহলে আপনি যৌবনের স্বাদ বুঝতে পারবেন। 2 বুড়া গল্প করতেছে আর 2 যুবক রাস্তা দিয়ে যাচ্ছে। এক বুড়া বলতেছে তোমার 2-এর খবর কি? বলে কাছে কাছে। আর 2-এর খবর কি? জোরে জোরে। আর 2-এর খবর কি? 3 হয়ে গেছে। 2 যুবক কয় 2 বুড়া কি গল্প করে রে? বোঝা যায়নি। দূরে থেকে বোঝা যাবে না, তো কাছে যাই। এবার কাছে গিয়ে বলতেছে ও দাদারা আপনারা কি গল্প করতেছেন? ও যে আপনাকে বললো 2-এর খবর কি, আপনি বললেন কাছে কাছে। তখন বলতে ভাই ও আমাকে বলতে তোমার 2 চোখের খবর কি? আমি বললাম কাছে কাছে দেখি, দূরে দেখি না। তারপরে বলতে তোমার 2 কানের খবর কি? আমি বললাম জোরে জোরে বললে শুনবার পাই, আস্তে করে শুনি না। তারপর আমারে বললো তোমার 2 পায়ের খবর কি? বলে এখন 3 হয়ে গেছে ভাই, লাঠি ছাড়া হাঁটতে পারি না। যুবকেরা দেখতেছে ঠিকই তো চাই, আমাদেরও একদিন এমন অবস্থা হবে। ধরে কারণ ঠিক কিনা ভাই? তাহলে যুবকেরা মুরব্বীদের কাছে যাওয়ার দরকার আছে না নাই? এবার সাইদ আহমেদ বলেন আমি যৌবন অবস্থায় ওই মুরব্বীর কাছে গিয়া বলতেছে মুরব্বী কানবেন, ঘরের মধ্যে কানবেন, রাস্তায় এমন করে কানবেন কেন? আপনার যদি কান্দার শখে হয় দরজা জানলা বন্ধ করে কানবেন আল্লাহর কাছে। এ রাস্তায় কান্দা আপনার কি লাভ হবে? মুরব্বী বলতেছে আল্লাহর কাছে বহু কানছি, কাম হয়নি। আল্লাহর কাছে বহু কানছি, কাম এই যে রাস্তায় কানতেছি। আল্লাহর দয়া আমি চাই না, আমি দুনিয়ার কোন যুবকের একটু দয়া চাই। সাইদ নামের বলে এটা কি মুরব্বীরা, কার দয়া চায় না? আল্লাহর দয়া চাই না, আমি একটু যুবকের দয়া চাই। মুরব্বী বলে আল্লাহর দয়া চায় না কেন, চান না কেন? বলে বহু চাইছে আল্লাহর কাছে, গোপনে তাহাজ্জুদ পড়ে নামাজ পড়ে আল্লাহর কাছে কাঁদছি, কিন্তু কাম হয় না। এই জন্য আল্লাহর কাছে না কান্দে রাস্তায় কাঁদতেছি। তোমার কি দয়া হচ্ছে? সাইদ নামের বলে আমার একটু দয়া হয়েছে তো।
তাহলে দয়া হলে এখন কি আমার কথা শুনবে? বলে কি বলবেন? বলে আমার বাড়িতে একটা পঙ্গু যুবতী মেয়ে আছে, আমার বাড়িতে একটা পঙ্গু যুবতী মেয়ে আছে, জন্মের সময় হাত পা লুলা হয়ে জন্মেছে, কিন্তু যুবতী এখন হয়ে গেছে। এই পঙ্গু অসহায় মেয়েটাকে আমি বিয়া দিব কার কাছে? বহু কাঁদছে আল্লাহর কাছে, একটা যুবক আমার দরজাতে আসে না। আজকে রাস্তায় কাঁদতেছি, তোমার কি দয়া হয়? সাইয়েদনা আমের বলে, আমিরুল মুমিনিন, ওই মুরব্বীর চোখের পানি মুছে দেওয়ার জন্যে আমি সেই পঙ্গু অসহায় মেয়েটাকে বিয়ে করলাম। সাইয়েদনা আমের বলেন, ওই পঙ্গু মেয়েটাকে বিয়ে করার পরে তার হাত লুলা হতে পারে, পা লুলা হতে পারে, কিন্তু তার গর্ভ লুলা নয়। আল্লাহ তার গর্ভটা বাচ্চা ধারণের শক্তি দিয়া দিছে। সরলা কন্যা গর্ব কি না? লুলা বোঝেন না? ঠিক আছে, হাত পাও নাই, গর্ভ নাই, তা না। সেই গর্ভ থেকে এই 5 বছরে আল্লাহ আমাকে 3টা সন্তান দান করেছে। জোরে গান কয়টা? 5 বছরে 3টে। অথচ আল্লাহ কোরআনে বলেছে একটা সন্তান হওয়ার পরে ওই সন্তানকে কমপক্ষে 2 বছর দুধ পান করানো লাগবে। জোরে গান কয় বছর? কথা গান কয় বছর? 2 বছর দুধ পান করানো লাগবে। তাহলে 2 বছর করে পরে নিলে 6 বছরে 3টা সন্তান হতো, কিন্তু 5 বছরে আল্লাহ আমাকে 3টা সন্তান দিয়েছে। তার মধ্যে একটা হলো এক সময় হয়েছে, আর 2টা হলো যমজ সন্তান। এই 3টা সন্তান ছোট ছোট আমার। আমি সকালবেলায় ওদের জন্য জবের রুটি তৈরি করি, সেই রুটি তা দিয়ে ভাজি তরকারি তৈরি করে আমার ছোটো ছোটো বাচ্চাদের খাওয়ায়। কারণ ওদের মা খাতে পারে কিন্তু খাওয়ার পারে না, খেলা আফসোস করে। আমি এখন সন্তানদের খাওয়ানোর পরে, আমার বউটাকে খাওয়ানোর পরে, আমার সংসারের যত কাজকাম রয়েছে সমস্ত কাজকামগুলো শেষ করে আমি যখন কার্যালয়ে আসি, হয়তো ঘড়িতে একটু দেরি হয়ে যায়, একটু সময় হেরফের হয়ে যায়। আমি ইচ্ছা করে দেরিতে আসি না। আমার বাড়িতে এরকম অসহায় অবস্থা রয়েছে কারণ একটু দেরি হয়ে যায়। হাজার হাজার জনগণ কাঁদতেছে, ওমর ফারুক কাঁদতেছে, সমস্ত জনগণ বলে আমিরুল মুমিনিন, আমাদের প্রধানমন্ত্রী সাইয়েদনা আমেরের বাড়িতে এমন কষ্ট আছে, এমন অসহায়ত্ব আছে, যদি আমরা জানতে পারতাম তাহলে কোনোদিন বলতাম না কার্যালয়ে দেরি করে আসে। আজকে যখন জানতে পারলাম তাহলে সর্বসম্মতিক্রমে আমরা 1 নম্বর অভিযোগকে উইথড্র করে নিলাম। লিল্লাহি তাকবীর। ওমর ফারুক বলে, সাইয়েদনা আমের, তোমার 1 নম্বর উইথড্র। এখন থাকলো কয়টা? জোরে কোন কয়টা? ভাইরে, একজন নেতা, সৎ নেতা, আমরা যে বলি না আল কোরআনের শাসন চাই, সৎ লোককে দেখতে চাই। জোরে কোন কথা ঠিক কিনা? কারণ সমাজে সৎ লোক আছে না? না, দেখেন। ওমর ফারুক বললেন যে ঠিক আছে, কার্যালয়ে দেরি করে আসে বুঝতে পারলাম, কিন্তু হঠাৎ কার্যালয়ে কাজ করতে করতে বেহুশ হয়ে যাও কেন কানতে কানতে? তোমার কি মির্কি ব্যারাম আছে নাকি? শরীয়তের কিতাবে আছে মির্কি ব্যারাম যে ব্যক্তির থাকবে সে যদি মুফতিও হয়, হাফেজও হয়, আলেমও হয়, তাও তাকে ইমামতি চাকরি দেওয়া যাবে না। ইমামতি চাকরি দেওয়া যাবে না, কারণ নামাজ পড়ানোর পরে যদি মির্কি ব্যারাম ওঠে, এই ব্যারাম তো ওঠার কোনো সময় নেই। জোরে কোনো কথা ঠিক করে দেখবেন, যার মির্কি ব্যারাম আছে যাচ্ছে যাতে ধরে এই ধরত দেখছি কাত হয়ে পড়ে যায়। তো যদি ইমামের এই মির্কি ব্যারাম থাকে, শরীয়তের মশলা হলো তাকে দিয়ে আর ইমামতি করান যাবে না। কারণ কখন যে ব্যারাম উঠবে তার ঠিক নাই। ওই বেটা সামনে গেছে, আমরা একতেদা শুরু করছি, ওর মির্কি ব্যারাম শুরু হয়ে গেছে। তো মসজিদের ইমামতি করা যদি শরীয়তে জায়েজ না থাকে, তাহলে একটা প্রদেশের গভর্নর হওয়া, প্রধানমন্ত্রী হওয়া তোমার তো চলবেই না। তোমার কি মির্কি ব্যারাম আছে? সাইয়েদনা আমের বলে, আমিরুল মুমিনিন, আমার কোনো মির্কি ব্যারাম নাই। আমি মাঝে মধ্যে কার্যালয়ে কাজ করতে কেন বেহুশ হয়ে যায়, এটা যদি শুনতে চান তাহলে আপনার ধৈর্য ধারণ করতে পারবেন না। আমার জীবনে এমন একটা কষ্টের গল্প আছে, যে গল্পটা আমার মনে হইলে আমি আর স্থির থাকতে পারি না, আমি কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে যাই। আপনারা বলেন তো, সমস্ত সাহাবীদের আগ্রহ বাড়ছে না কমছে? সমস্ত মুসলমানের আগ্রহ বাড়ছে না কমছে? ওমর ফারুক বললেন, কি এমন দুঃখের ঘটনা তোমার জীবনে ঘটে গেল যেটা মনে হলেই কাঁদতে কাঁদতে তুমি বেহুশ হয়ে যাও? সেই ঘটনা কি আমাদের শোনান যায় না? সাইয়েদনা আমের বলে, তাহলে শোনেন। আমি যখন মুসলমান হইনি, ওই সময় মুসলমানের কোরআন একজন হাফেজকে মক্কায় এনে হত্যা করা হয়েছে। আসলে একজন হাফেজ না,
10 জন। জোরে কোন কয়জন? 10 জন। 10 জন। আমি যে জায়গায় এই হাফেজগুলোকে হত্যা করা হয়েছে ওই জায়গাটা আপনাদের দোয়ায় আমাকে স্বচক্ষে আল্লাহ দেখার তৌফিক দিয়েছে। নবী যখন হিজরত করে মদিনায় গেছে, আপনারা মনে করেন যারা কোরআনের শত্রু তারা কিন্তু বসে থাকেনি। নবী গেছে গেছে, কিন্তু নবীর শত্রুতা তাদের কমেনি, বরং মক্কায় গিয়েও তারা নবীকে হত্যা করবার চাইছে। ধরে কোন কথা ঠিক কিনা? এখন আবু জেহেল, উতবা, সাইবা, মক্কার নেতারা চিন্তা করে আব্দুল ইতিম পোলায় এত শক্তি পায় কোত্থেকে, এত শক্তি কেমনে পায়? তখন একজন বলতেছে তার কাছে যে আল্লাহর কোরআন আছে, যার কাছে কোরআন আছে তার কাছে আল্লাহর একটা সরাসরি শক্তি আছে। ধরে কোন আছে না নাই? সেই কোরআনের আলোকে নিভে দেওয়ার জন্যে তখন কাফেররা চক্রান্ত করলো, ওই হাফেজগুলোকে আস্তে আস্তে দুনিয়া থেকে নিভে দেওয়া লাগবে। তো ওখান থেকে 10 জন হাফেজকে তারা দাওয়াত করে মক্কায় নিয়ে আইছিল। তাদের কথা ছিল এইরকম যে আমরা নবী হিজরতের পরে মক্কা থেকে মদিনায় হিজরত করতে পারিনি, আমরা অসংখ্য মুসলমান এখনো মক্কায় আছি যারা গোপনে ঈমান গ্রহণ করে আল্লাহর কোরআন থেকে শিক্ষা নিবার চাই, কিন্তু কোরআনের শিক্ষা দেওয়ার মতো কোনো হাফেজ মক্কায় নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমাদের কিছু হাফেজ দিতেন আমরা সসম্মানে তাদেরকে মক্কায় নিয়ে গিয়ে তাদের কাছে আল্লাহর কোরআন শিক্ষা গ্রহণ করতাম। এই কথাগুলো কিন্তু তারা অন্তর থেকে বলেনি। কি দিয়ে বলছে? আমার কথা কি বুঝতে পারতেছেন না? এই কথাগুলি কি অন্তর থেকে বলছে? এ কথা কোনোদিন কোনো মুসলমান বলতে পারে না যে আপনি হাফেজ দেন আমরা তাদেরকে মক্কায় নিয়ে যাব। বরং মুসলমান হয়ে বলতো আমরা মক্কায় থাকবো না, নবী আছে যেখানে আমরাও থাকবো সেখানে। ধরে কোন কথা ঠিক কিনা? কিন্তু আল্লাহ রাসূল বুঝতে পারলেন না। আপনারা অনেকে এখন চিন্তা করেন, অনেকে বলে না নবী গায়েব জানে। ভাই, তেদের উপরে এত গল্প করা যাবে না, ইশারা ইঙ্গিতে কাম করে। আল্লাহ নবী গায়েব জানে। এই নবীর উম্মতেরা জোরে কান নবী গায়েব জানে, আরো জোরে কান। এই যারা ভণ্ড তারা কয় নবী গায়েব জানে। নবী যদি গায়েব জানতো এভাবে নবীর সঙ্গে ধোঁকাবাজি করতেছে। নবী তো বলতে পারতো মিথ্যা কথা বলিস কেন, এখন মক্কাত কোনো মুসলমান নাই, তোরা মিথ্যা কথা বলতেছিস। যখন আয়েশার গলার হাড় হেরে গেল তখন আয়েশা সম্পর্কে, উম্মাহাতুল মুমিনিন সম্পর্কে নবীর কাছে একটা ঘটনা একজন মুনাফিক তুলে ধরলো। এই ঘটনাকে বলা হয় ইফকের ঘটনা। ধরে কান, কিসের ঘটনা? নবী যদি গায়েব জানতো তাহলে বলতো তুই মুনাফিক, আমার আয়েশার এই অবস্থা হয় নাই। কিন্তু নবী গায়েব জানে বলে আয়েশার কাছ থেকে একটু সরে গেলেন। তারপরে আল্লাহ কোরআন নাজিল করলেন। এখান থেকে বুঝে গেল আমার নবী জানে না যতক্ষণ আল্লাহ না জানায়। নবী বললেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহ। ওই ব্যক্তি হলো পৃথিবীর সবচাইতে সম্মানিত যে আল্লাহর কোরআন শিখেছে এবং অপরকে কোরআনের শিক্ষা দেয়। সঙ্গে সঙ্গে 10 জন কোরআনে হাফেজ দাঁড়িয়ে বলতেছে ইয়া রাসূলুল্লাহ, এই সম্মান পাওয়ার আশায় আমরা মদিনা ছেড়ে মক্কায় যাবার চাই। রাসূল বলেন স্বেচ্ছায় যদি যাও তোমরা যাও। 10 জন হাফেজকে নিয়ে ওরা মদিনা থেকে মক্কায় যাচ্ছে। মদিনার সীমানা শেষ হওয়ার সাথে সাথে বীরে মাওনা একটা জায়গা আছে, ওই জায়গায় এসে অতর্কিত হাফেজদেরকে হামলা করা হলো। 9 জন কোরআনে হাফেজকে ওই জায়গায় তারা শহীদ করে দিল। একজন কোরআনে হাফেজ যার নাম হলো খোয়াই ইবনে আদি, ও কিন্তু খুব চতুর ছিলেন, খুব জোরে পাহাড়ের চূড়ায় গেলেন। আবু সুফিয়ান নিচ থেকে বলতেছে 9 জনকে হত্যা করছি, তোকে আমরা হত্যা করব না, বরং নেমে আয়। কাফেররা কিন্তু মিথ্যা কথা বলে না, তারা ইসলামের সাথে শত্রুতা বহু করেছে, কিন্তু বাংলাদেশের মুসলমানের মতো এত মিথ্যা কথা তারা বলে না। আমার এলাকার এক গরু বিক্রি করে তাই দুধের গরু ধাপের হাটে 3 হাট গেছে, লাইনি বিক্রি হয়নি। একজন বলতেছে ভাই রে, মুসলমান যে হারে মিথ্যা কথা কয়, তুই মুসলমান সাদা গরু যদি তুই আরো 10 দিন আইস বিক্রি হবি না। তাহলে কি করা লাগবে? বলে আপাতত হিন্দু হয়ে গরু নিয়ে আয়। ওই বাড়ির যা সাদা ধুতি পড়ছে কপাল তিলক দিয়ে বৃহস্পতি হাবের হাটে ওই গরু নিয়ে খাওয়া হচ্ছে। যারা দুধের গায়ে কিনবে তারা বলতেছে বাবা হিন্দু যখন নিয়ে আসে এটাই নেওয়া লাগবে, কারণ ওরা জানে হিন্দুরা মিথ্যা কথা কয় না। ওই গরু বিক্রি হওয়ার পরে বলতেছে এই মুসলমান না হয় হিন্দু থাকাই তো ভালো রে। হ্যাঁ, এমন একটা দেশে আমরা জন্ম নিয়েছি ভাই, যেই দেশে মুসলমান রহ মিথ্যা কথা বলে। জোরে কোন কথা ঠিক কিনা?